এই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি, আমি দলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখছি না। তারপর ডোমকুলে 3টে হারবে, জলঙ্গিতে হারবেই, দল করবই না বলে দিলাম। এর সাথে আর কি আছে যে ও বিবেচনা করবে, না তোমাকে পদত্যাগ করতে না হোক, তা বললেও আমি শুনবো না। আমি তো একবার সম্পর্ক ছেদ করে দিচ্ছি দলের সঙ্গে। আর জলঙ্গির যে অবস্থা, সেটা একটা সময় সুব্রত সাহা দুবার এখানে লড়াই করেছে, সে এখান থেকে ফেরত গিয়েছে। তারপর ইদ্রিস আলী সাহেব এসেছিলেন কলকাতা থেকে, তিনি 11 সালে তিনি এখানে পরাজিত হয়েছেন 38,000 ভোটে। তারপরে অলোক দাস এসেছিলেন, তিনিও কিন্তু এখানে পরাজিত হয়ে 16 সালে ফিরে গিয়েছেন। তারপরে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, দিয়ে এখানে তৃণমূলের আমি 19 সালে যোগদান করেছিলাম এই দলে। তারপরে এই সিটটা তৃণমূল দল পেয়েছে। এবার তাই আমার এটা বলার ছিল যে জলঙ্গিতে প্রার্থী হওয়ার মতো মানে 25 থেকে 30 জন লোক যোগ্যতম পাবে, যারা ভোট যে কোনো লোককে ভোট দিয়ে প্রার্থী করলেই তারা জিততে পারবে। তো যে এখন রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে এই বিষয় নিয়ে আবার যে নির্বাচনী যে টিম, সেই টিমে আমার নাম রাখা হয়নি, হয়তো ওই এটা বলার জন্য। তারপরে আবার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সাদেকান্দিয়ার মাঠে সভা করে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছেন এবং অস্বচ্ছতার জন্য তাকে প্রার্থী করতে পারেনি। তারপর বসা আলোচনা কিছু করেনি, আমিও সেটা এই নির্বাচনে নামতে পারেনি। পরে আবার আর একটা বর্ধিত কয়েকজনের বোধহয় ইয়ে করেছে, আবার কেউ কখনো কেন নামছেন না এসব বলছে কখনো। যদি আর আমি তো বলছি যে আমি আজও বলছি, সেই দিনে ঘোষণা করেছি ডোমকুলে 3টে হারবে, জলঙ্গিতে হারবেই। তখন হয়তো বলবে যে দলের মধ্যে থেকে আমার এই দলের ক্ষতি করছে, দল ভাববে, যার জন্যে আমি এর আগেই চেয়েছিলাম। কেউ কেউ বললো যে না, একটু ধৈর্য ধরেন। তাই আমি ওই পরে বলবে যে দলের থেকে ও ভিতরে ভিতরে ভোট কাটিয়েছে বা অমক করেছে, যার জন্য পরিষ্কার হতে চাচ্ছি যে আমি ওই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি, আমি দলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখছি না। তারপর আমি স্বাধীনভাবে যা চলবো করব, তাতে তার তখন বলতে পারবে না। সেই জন্য আজ দলের সঙ্গে সম্পর্ক আমি ছেদ করছি। না, সে হয়তো যেতে হতে পারে, ভবিষ্যতে বলা যায় না, কখনো কিছু হতে পারে। হয়তো কোনো না, ব্যক্তিগত কোনো দলের হয়ে না, কিন্তু ঘটনা হতে পারে যে আমি এই দল পরিত্যাগ করার পরও তৃণমূলেও ভোট দিতে পারি, কংগ্রেসকেও দিতে পারি, সিপিএমকেও দিতে পারি, কি নির্দলকে দিতে পারি, সেটা তো আলাদা ব্যাপার। যার জন্য আমি দলের সঙ্গে কেন যে বলবে যে বেইমানি করেছে, অমুক করেছে, এটা সেটা করেছে, এরকম বলার চেষ্টা করবে যে ওকে আগে থেকে হয়তো তেড়ে দিল না দল থেকে বা অমুক করবে। পরে যে একটা কমিটি হয়েছে তাতেও কিন্তু কেউ রাখেনি। আবার একদিন দেখছি যে আবু তাহির খান উনি ইয়ে করছেন, আমাকে ফোন করছেন, তো আমি ফোন ধরিনি। যার জন্য আমি দেখলাম যে আমি দল ঘোষণা দিয়ে দল থেকে বেরিয়ে যাওয়াই ভালো। না না না, একবার স্বইচ্ছায়। লিখিত কিছু জানিয়েছেন দলকে? না, আমি তো এমনি কথা বলা হয়েছে। হ্যাঁ, সংবাদ মাধ্যমেই বলছি। লিখিত দিবেন? লিখিত ঘোষণা করে দিলাম, আর লিখিত কি, আর আমি তো দল করবই না বলে দিলাম। এর সাথে আর কি আছে যে ও বিবেচনা করবে, না তোমাকে পদত্যাগ করতে না হোক, তা বললেও আমি শুনবো না। আমি তো একবার সম্পর্ক ছেদ করে দিচ্ছি দলের সঙ্গে।